তোমার আমি সুন্দর করে গোসল করায় দিতাম। ও মালিক, তোমারে যদি আমি পাইতাম, তোমার মাথায় আমি তেল দিয়ে দিতাম। ও মালিক, তোমারে যদি আমি পাইতাম, তোমার চুলগুলো আশ্রয় দিতাম। ও মালিক, তোমার যদি আমি পাইতাম, তোমারে সুন্দর করে সাজায় দিতাম। কথাগুলো শিরকি কথা। কথাগুলো কি কথা বলে? কথাগুলো কি? আল্লাহ রেখে পাইবে, আল্লাহ রেখে গোসল দিতে পারবে। কিন্তু পাগলা কি করতেছে? বলতেছে মুসা আলাইহিস সালাম শুনে তো মুসা আলাইহিস সালাম রাগ, এই পাগলা কি বলতেছো তুমি? এগুলা বন্ধ করো। মুসা আলাইহিস সালাম ধমক দিছে, পাগলা তো বন্ধ করে দিছে। পাগলা কি করছে? পাগলা বন্ধ করে দিছে। মুসা আলাইহিস সালাম দূর পারে যাওয়ার পরে আল্লাহ কয়, মুসা পাগলারে কেন ধমক দিছিলা? আল্লাহ যে কথা বলছে সব তো শিরকি কথা। বলে মুসারে, পাগলায় শিরকি কথা বললেও পাগলার মাঝে আমার মাঝে যে মারফত চলতেছিল, আমি পাগলার কথায় খুশি হয়ে যাইতেছিলাম। পাগলা আমার নূরের ভিতরে দৌড়াইতেছিল, পাগলা আমার নূরের ভিতরে দৌড়াইতেছিল, মারফতের রাস্তায় দৌড়াইতেছিল। মুসা আলাইহিস সালাম বুঝে ফেলাইছে এটা তো মারফতের রাস্তা। পাগলায় বলছে, আবার আসছে কথাটা বলার পরে আইসা বলে, পাগলা খুঁজে পাগলা বের করছে, বলো তোমার যা মনে চায় তা বলতে থাকো, তোমার যা মনে চায় তা বলতে থাকো। পাগলায় কান্দে, মুসারে পয়গম্বর, এখন যদি আমি বলি আমি এখন বেঈমান হয়ে যাব, ওই সময় আমি কি বলছি আমি নিজেও জানি না। কারণ আমি ওই সময় মালিকের নূরের তাজাল্লির ভিতরে দৌড়াইতেছিলাম। আমার মালিকের সাথে দেখা হবে হবে ভাব, আমার মালিকের সাথে মোলাকাত হবে হবে ভাব, আমার মালিকের সাথে দেখা হবে হবে ভাব। আর কিছুক্ষণ গেলে আমি আমার মালিকের সাথে মোলাকাত করতে পারতাম। মাঝপথে তুমি আমার বন্ধ করে দিছো, মাঝপথে তুমি আমার মালিকের সাথে দেখা বন্ধ করে দিছো। এখন আর আমি বলতে পারবো না, এখন আর আমি ওই জায়গায় যাইতে পারবো না, ওই জায়গায় গেলে এখন আমি মোমেন থাকবো না। বলে মারফত আর এক জিনিস, বলে ভালোবাসা আর এক জিনিস। এই জন্য বাইতুল্লাহ চলতেছে, হাজিরা ঘুরতেছে, এই তো এখন চলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমরা করো, হজ করো, উমরা করো, হজ করো, তোমার দরিদ্রতা দূর হয়ে যাবে। দরিদ্রতা দূর করতে চাও, তুমি ধনী হইতে চাও, তুমি বড় লোক হইতে চাও, রাসূল বলতেছেন, রাসূল বলতেছেন, রাসূল বলতেছেন হাদিস শরীফে, দরিদ্রতা দূর করতে চাও, দরিদ্রতা বিমোচন করতে চাও, সম্পদশালী হইতে চাও, বেশি বেশি উমরা করো, বেশি বেশি হজ করো। যত বেশি উমরা করবা, যত বেশি হজ করবা, আল্লাহ তাআলা তোমার দরিদ্রতা দূর করে দিবেন, আল্লাহ তাআলা তোমার সম্পদশালী বানায় দিবেন। দেখেন কত সুন্দর রাসূল বলতেন হাদিস শরীফে, আর আমরা কি করি? করি না। আল্লাহ রাসূল বলতেছেন দরিদ্রতা বিমোচন করতে চাও, তুমি নিজে দরিদ্র দূর করতে চাও, উমরা করতে যাও, উমরা করো, বেশি বেশি উমরা করো। বেশি বেশি উমরা করলে আল্লাহ তাআলা তোমার দরিদ্রতা দূর করে দিবেন, তোমার বিপদ দূর করে দিবেন। এক উমরা থেকে এই উমরা করে আসছো, আর এক উমরা করতে যাবা, মাঝখানে তোমার দ্বারা যত গুনাহ হয়েছে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবে। এই উমরা করে আসছেন, আর এক উমরা করতে যাবেন, এক বছর বা এক মাস, 2 মাস, 3 মাসের ভিতরে যত গুনাহ হয়েছে আল্লাহ তাআলা বলে এক উমরা থেকে আর এক উমরার ভিতরে যত গুনাহ হয়েছে, রাসূল বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন, তোমার এক উমরার পরে আর এক উমরা পর্যন্ত যা গুনাহ করছো সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। রাসূল অন্য হাদিস শরীফে বলেন, এক উমরা নয়, উমরা যে ব্যক্তি হজ করবে, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক কায়াউমিন ওয়ালাদাত উম্মুহ, যে ব্যক্তি মালিকের জন্য হজ করবে, মালিকের জন্য হজ করবে, ওই হজের ভিতরে বান্দা কোনো অনর্থক কথা বলবে না, অশ্লীল কোনো কাজ করবে না। ওই বান্দা হজের পরে বাড়িতে আসবে কেমনে জানো? কায়াউমিন ওয়ালাদাত উম্মুহু, যদি কোনো মা তার সন্তানকে ভূমিষ্ঠ করে, ভূমিষ্ঠ হওয়ার পরে মাসুম বাচ্চাটার যেমন কোনো গুনাহ থাকে না, কোনো বান্দা যদি হজ করতে যাইয়া কোনো অনর্থক কথাবার্তা না বলে, অশ্লীল কথাবার্তা না বলে, অশ্লীল কাজ না করে, হজ কইরা বাড়িতে আসলে কায়াউমিন ওয়ালাদাত উম্মুহু, কেমন যেন তার মাও তাকে দুনিয়ায় প্রসাব কইরা যেমন নিষ্পাপ বানাইছিল, ওইভাবে নিষ্পাপ সে বাড়িতে এসে হাজির হয়ে গেছে। কিন্তু আমরা হজে যাই,
হজে যায়, ওরে আল্লাহ, এই যে মারামারি, এই যে দস্তাদস্তি, নিয়ত থাকে করা, কিন্তু এই নিয়ত থাকে না যে না বাইতুল্লাহ আসছি, কষ্ট তো একটু করাই লাগবে। চিন্তা করেন 1400-1500 বছর আগে রসুল যে কষ্ট করছেন, এর 100 ভাগের 99 ভাগের বাদ দিয়া, 99 ভাগ বাদ দিয়া 100 ভাগ রে আবার 100 ভাগ করলে এই 99 থেকে 100 ভাগ কষ্ট আমরা পাই না। 1500 বছর আগে যা কষ্ট করছেন সাহাবা আজমাইন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা কষ্ট করছেন, তারা যে কষ্ট করছে, এই কষ্ট আমাদের ভিতরে কি 100 ভাগ রে ভাগ দিয়া 99 বাদ দিলে, ওই এক ভাগ রে 100 ভাগ করলে 99 বাদ দিলে যা থাকে কষ্ট আমাদের হয় না। এরপর আমরা কি ওরে গালি গালাজ গেলেই, যাইতে গালি, যারা না এরে গালি, আবার আইতেও গালি। বিমান লেট করতেছে, এটা কি মুআল্লিমের দোষ? বিমান দেরি করতেছে, এটাও মুআল্লিমের দোষ। বিমান কেন দেরি করলো? মুআল্লিমের দোষ। বাস কেন দেরি করলো? এটাও মুআল্লিমের দোষ। সব দোষ মুআল্লিমের। এই তাও একটু কষ্ট, আপনি গেছেন কি জন্য? আপনাকে নিজেকে পাক করার জন্য, সাফ করার জন্য, পবিত্র করার জন্য। একটু কষ্ট পাইলে, সহনশীল না হইলে, ধৈর্যশীল না হইলে আল্লাহ আপনার গুনাহ কেমনে মাফ করবেন? তারপরে কি করে, আমি তো গেলাম গত রমজান, এই রমজান, আগের রমজান যখন গেলাম, আমার সাথে আলহামদুলিল্লাহ যারা ছিল, যে মুআল্লিম ছিল, মুআল্লিমের মাশাআল্লাহ কয়েকজন মুরব্বী ধরছে জেদ্দা এয়ারপোর্টে বৈশা। নামার পরে ওরে গালি, আমার ভিডিও এখন আমার কাছে মোবাইল আছে, আমি বলতেছি মনের মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুরব্বী কি শুরু হয়েছে? এই মে হুজুর আপনি চুপ করেন, বাংলাদেশ এয়ারপোর্টে 3 ঘন্টা বসা, আপনি জানেন আমি কোথা থেকে আসছি? কোথা থেকে? আমি সেই নোয়াখালী থেকে আসছি, পরশুদিন রাত্রে আইসা এয়ারপোর্ট বসে রয়েছে, সেখানে বসা, এখন এখানে বসা, বাস আসে না, আরো 2 ঘন্টা বসে থাকবো। হ্যাঁ, ওখানে আমার এই এয়ারপোর্টে নামার পরে 1 গ্লাস পানিও দেয় না, একটু খাবার দিলেও তো হইতো। এটা তো মারামারির জিনিস না, আরো সবুর করতে হবে, আরো সবুর করতে হবে। পরে দেখলাম যে অবস্থা হাজির হবে, আবার আসার সময় আবার একই দস্তাদস্তি। এভাবে হজ করতে গেলে যা হয়। এখন তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ উমরা করার তৌফিক দান করে, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে যেইভাবে হজ উমরা করলে আল্লাহ আল্লাহ রাসূল খুশি, ওইভাবে হজ উমরা করার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে বুঝলাম, শেষ করে দিয়েছি। তাহলে কি বুঝলাম? হজ কার উপরে ফরজ? সবাই বুঝতেছেন নি? বাইতুল্লাহ যাওয়া আসা এবং বাইতুল্লাহ থাকার পরে যে খরচ, একটা কথা খেয়াল করেন, বাইতুল্লাহ যাওয়া আসা, বাইতুল্লাহ থাকায় খরচ। বাড়িতে আপনার সাংসারিক খরচ থাকা, যেই টাকা থাকলে সংসার চলতে পারবে, এই পরিমাণ টাকা থাকলে আপনার উপর হজ কি হয়ে গেছে? বলেন কি হয়ে গেছে? এখন আপনি যদি চিন্তা করেন বাইতুল্লাহ যামু আমি 5 লাখ টাকা খরচ কইরা, আরো 5 লাখ টাকার মার্কেট না করতে পারলে কেমনে যাই? 5 লাখ টাকার মার্কেট করতে না পারলে কেমনে যাই? 5 লাখ টাকা আছে, 5 লাখ টাকা মার্কেট সবাইকে তো খুশি করতে হইবে, জায়নামাজ দিতে হইবে, এটা দিতে হইবে, জামা দিতে হইবে, এটা করতে হইবে, নালে কেমনে যায়? ওই টাকা না জমান বন্ধ না, এটা না। দেওয়া তো লাগবে, সেটা তো এরকম না যে আপনার দিলে আপনি হবে, বাড়ি করার পরে যাবেন, এই করার পরে যাবেন না। আপনার উপরে বাইতুল্লাহ যাওয়া আসা, ওখানে খরচ, সংসার চালানোর খরচ যদি থাকে, আল্লাহ তাআলা যদি আপনাকে সে সমর্থ দেয়, তাহলে মনে করবেন যে আল্লাহ তাআলা আপনাকে এখন হজ করার কি করেছে? উপযুক্ত করছেন। আপনি বিলম্বিত নয়, এখনই করেন, কারণ আপনার মৃত্যু কখন আসে বলা যায় না, মৃত্যু কখন আসে বলা যায় না। অতএব শক্তি থাকা, সমর্থ থাকা সত্ত্বে যখন আপনার উপরে হয়ে গেছে, চিন্তা করবেন না যাই বরকত নিয়ে আসি। ওই যে বললাম দরিদ্রতা বিমোচন হয় হজ উমরা করলে। রসুল বলছে, রসুলের কথা মিথ্যা হয় না, মিথ্যা হয়। হজ উমরা করলে কি হয়? দরিদ্রতা বিমোচন হয়। এবার এই জন্য চিন্তা করবেন, নিয়ত করেন, হজে যাইতে না পারলো ইনশাআল্লাহ উমরা করার নিয়ত করবেন। উমরা তো আর বেশি টাকা যায় না, উমরা বেশি টাকা যায় 1,20,000, 30,000, 40,000। একটু ভালোভাবে থাকতে গেলে, মক্কায় বাইতুল্লাহ কাছারি থাকতে গেলে 1-1.5 লাখ 60,000 টাকার ভিতরে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোভাবে আপনি হজ করে আসতে পারবেন। 1.5 লাখ টাকা হইলে তারপরে আপনি হাত খরচ কিছু নিলেন, তা মোটামুটি 2 লাখ 2.5 লাখ টাকার ভিতরে আপনি কেনাকাটা করে সব কিছু সুন্দর করে আসতে পারবেন আলহামদুলিল্লাহ। 2-2.5 লাখ, 1.5-2 লাখ টাকা বর্তমান জমানায় এগুলো সবার জন্য অ্যাভেলেবেল হয়ে গেছে। 1.5-2 লাখ টাকা মোটামুটি যারা বিত্তবান আছেন, যারা টাকা পয়সাওয়ালা মোটামুটি যারা আছেন, এদের এই 1.5-2 লাখ টাকা জোগানো তেমন বেশি কিনা কষ্টের না। বলে আপনি চেষ্টা করেন, আমি অনেক সময় অনেক কথা বলতে চাই না, তারপর আসে
গতবার আমি যখন উমরায় গেলাম, আপনাদেরকে বলছিলাম মনে হয় একবার, আমার কাছে টাকা নাই, কিন্তু আমার নিয়ত আপনাদেরকে আবার বললেন না যে অহংকারের জন্য না, অহংকার না, আপনাদেরকে বুঝাইবার জন্য বলতেছি। আমার পাক্কা নিয়ে আমি এবছর রমজানে উমরায় যাবে। আমার দিলটা বিশ্বাস করেন না, আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না, আমার দিলটা ছটফট করে মানে ব্যথায় জর্জরিত হয়ে যেতেছে। আমি মক্কা যাম, আমি বাইতুল্লাহ যাম, আমি মালিকের কাছে বাইতুল্লাহ যাইয়া আমি সারা দিব, ওখানে বলবো আমার কয়েকটা জিনিস চাওয়ার আছে। এখানে চাইলে দিবে না, হ্যাঁ এখানে চাইলেও দিবে, ওখানে চাইলে পাওয়ারটা কি হয়, বেশি হয়। আমার কয়েকটা জিনিস চাওয়ার ছিল। আমি আমার জীবনে 2 বার উমরা করছি, সামনে আরো করা খেলা আছে ইনশাআল্লাহ, আল্লাহ হায়াতে বাঁচাই রাখে। 2 বারে প্রথমবার যা চাইছি আলহামদুলিল্লাহ, বিশ্বাস করবেন না কি জানি না, আমি সবগুলো পাইছি। এই উমরায় যাই আমি আমার মালিকের কাছে আমি 3টা জিনিস চাইছি, একদম মালিকের কাছে, মালিক তুমি আমার এই 3টা জিনিস, বিশেষ করে 3টা জিনিস, এটা আপনাদেরকে বলবো না, মানে বলতেছি আপনাদের বুঝাইবার জন্য। আমার এই 3টা দোয়া আমি ওখানে কবুল করার জন্য গেছিলাম। আলহামদুলিল্লাহ বাইতুল্লাহ থেকে আসার পরে আলহামদুলিল্লাহ অটোমেটিকভাবে দেখি আল্লাহ তাআলা সে কাজগুলো কেমনে কেমনে করাই দিয়েছেন। আমি ভাবতেছি না, বাইতুল্লাহ ধরার পাওয়ার আছে। কি আছে? বাইতুল্লাহ ধরার পাওয়ার। বাইতুল্লাহ দইরা আপনি যে দোয়া করবেন বলে সব মিস হবে, সব মিস হবে। ওখানকে ধইরা বাইতুল্লাহ ধইরা দোয়া করলে একটা দোয়াও আপনার আল্লাহ মিস করবে না। এই জন্য 1-1.5 লাখ 2 লাখ টাকা তো বেশি কিছু না। নিয়ত করেন ইনশাআল্লাহ যাবো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যে নেয়, শক্তি থাকা অবস্থায়, সমর্থ থাকা অবস্থায় যাই। আরে ভাই, কত টাকা কত জায়গায় খরচ করলেন, এই চোখের তো কোনো দাম নাই। কত জায়গা ঘুরে আসলেন, ওই চোখের কি দাম যে চোখ এখন পর্যন্ত বাইতুল্লাহ দেখতে পারে নাই? ওই চোখের কি দাম যে চোখ রসুলের সবুজ গম্বুজ দেখতে পারে নাই? এবছর আসার সময় যখন রসুলকে শেষ বিদায় দিয়ে আসি, শেষ সালাম দিয়ে যখন আসতেছিলাম, আমাদের তো ভালোবাসা আছে, আসতেছি, এক যুবক বের হইয়া দেখি সেখানে শুয়ে পড়ছে। শুয়ে পড়ে মাথাটা আমার নিজের চোখে দেখা, মাথা টাকাই দিচ্ছে, অজরে গালতা করতেছে, আসতে যাইতেছে না, কিন্তু আশা তো লাগে। ভালোবাসার মানুষকে ছেড়ে তো আসতে হয়। এই জন্য ওখানে না গেলে বুঝবেন না ভালোবাসা কি জিনিস। কিছু কিছু জায়গা আছে যখন যাবেন, রিয়াজুল জান্নাহ যখন নামাজ পড়বেন, সেখানে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। নামাজের পর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ দুনিয়ায় তুমি জান্নাতের ভিতরে 2 রাকাত নামাজ পড়াইছো, কিয়ামতের ময়দানে তুমি আমার জাহান্নামে দিও না। দুনিয়ায় যে তুমি আমার জান্নাতে ঢুকাইয়া দিছো, দুনিয়ার জান্নাত, রিয়াজুল জান্নাহ যেটা জান্নাতের একটা অংশ, এই জান্নাতে তুমি আমার যেতে ঢুকাইছো, পরকালে তুমি আমার জাহান্নামে নিও না। হাউজে কাউসারের পানি, ঝমঝমের পানি পান করবেন, আর বলবেন আল্লাহ, সেখানে যায় বলবেন আল্লাহ পানি পান করাইছো, জাহান্নামের তিক্ত পানি, পুষ পচা গন্ধ নাপাক পানি তুমি আমার মুখে ঢুকাইও না। আল্লাহ তাআলার কাছে বইলা আসবেন, দেখবেন যে সব কবুল হয়ে গেছে, কবুল হয়ে গেছে। আর যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে, এবছর যেতে পারেন নাই, আগামী বছর যাওয়ার নিয়ত করবেন ইনশাআল্লাহ। দুনিয়া ভাই কিছুই না, দুনিয়া আসলেই কিছু না। আপনি আজকে চলে যাবেন, দেখবেন সব পরে থাকবে, কিছুই না দুনিয়া। যুবক ভাই যারা আছেন, হজ ফরজ না হইলে উমরা করার চিন্তা করেন যে না আমরা উমরায় যাবো ইনশাআল্লাহ। আমি যুবক মানুষ, আমি বাইতুল্লাহ গিয়ে আমার অনেক চাওয়া আছে, পাওয়া আছে। আমার বয়স 25 হয়ে গেছে, 30 হয়ে গেছে, আমার এখন চাওয়া পাওয়া আছে, সামনে আমার ভবিষ্যৎ আছে। আমি মালিকের কাছে ধৈর্য চাইয়া নিয়ে আসি। আর আপনার সাথে আপনি যদি আপনার মারে আর আপনার বাবারে নিয়ে যেতে পারেন, এটা হলো আর একটা সুযোগ। আপনি আপনার মারে আপনার বাবারে নিয়ে যাবেন, উমরায় যাবেন, মায়েরে বাবারে 2 সাইডে বসায়া বাইতুল্লাহকে সামনে রেখা মায়ের আর বাবারে বলবেন, মা বাবা তুমি এখন দোয়া করো আমার লাইগা। আর বাইতুল্লাহ সামনে মা বাবারে বলবেন, মা আপনি দোয়া করেন আমার লাইগা, বাবা আপনি আমার লাগে দোয়া করেন। আর বাইতুল্লাহ সামনে বলবেন, আল্লাহ আমার 2 জান্নাত 2 পাশে আমার জন্য দোয়া করতেছে, তুমি আমার বাইতুল্লাহ সামনে, আল্লাহ আমার মা বাবা যা বলে সব কিছু আমার জন্য কবুল করে নাও, সব কিছু আপনি কবুল করে নেবেন। মায়ের বাবারে নিয়ে যেতে বললে তো আরো ভাগ্যবান। তবে একটা মাসালা আপনারা শুনে মাসালা বলে শেষ করে দিতেছি।
আমাদের সমাজে একটা কুসংস্কার আছে হজের ব্যাপারে। সন্তানের উপরে হজ ফরজ হয়ে গেছে। সন্তানের উপরে কি হয়ে গেছে? সন্তান টাকার মালিক হয়ে গেছে। সন্তানের যদি বলা হয় তুমি হজ করতে যাও না কেন, বলে মা বাবারে না পাঠায় আমি কেমনে যাই। বলে কি বলে না? মা বাবারে না পাঠায়া আমি কেমনে যাই। এটা একটা কুসংস্কার। হজ ফরজ হয়েছে আপনার উপরে, আপনার মা বাবার উপরে হজ ফরজ হয় না। আপনার মা বাবার হজ করানো আপনার জন্য ফরজ নয়, আপনার হজ করা ফরজ। কথা বুঝেন না মনে হয়? আপনি আপনার সন্তান, আপনার ছেলেমেয়ের প্রথম সন্তান, আপনি আপনার ঘরের বড় ভাই, আপনার টাকা পয়সা মালিক আপনি হয়েছেন, আর আপনি হজে যাবেন। এখন চিন্তা করতেছে আমি তো হজে যাই, এলাকার মানুষ কি বলবে, মানুষে কি বলবে যে মা বাবারে না পাঠায় হজ করে। না, এটা ভুল ধারণা। এটা শয়তান আপনাকে ধোঁকা দিতেছে, শয়তান আপনাকে নিয়ে নিয়ে পিছিয়ে নিতেছে যেন আপনি হজ করতে না পারেন। বলে মা বাবারে হজে না পাঠাইয়া আমি কেমনে যাই। শেষ পর্যন্ত মা বাবারও পাঠাইতে পারে না, নিজেও হজ করতে পারে না, এর আগেই দুনিয়া থেকে চলে যায়। এটা বাদ দিবেন। আপনার উপর যখন হজ ফরজ হয়েছে, আপনি যদি মা বাবার নিয়ে পারেন তো আলহামদুলিল্লাহ, আর যদি মা বাবার নিয়ে না পারেন আপনি নিজে হজ তো অবশ্যই করবেন। মা বাবার নিয়ে পরবর্তীতে উমরায় যাবেন। মা বাবার নিয়ে কি করবেন? উমরায় যাবেন, না তো মা বাবার উমরায় করাবেন। মা বাবার উপর হজ ফরজ না। মা বাবার কি হয় নাই? টাকার মালিক আপনি হয়েছেন, আপনার উপর হজ ফরজ হয়েছে। কথা বুঝছেন না মাসালাটা? টাকা পয়সার মালিক আপনি হয়েছেন, আপনার উপর হজ ফরজ হয়েছে, আপনার মা বাবার উপর হজ ফরজ হয় নাই। এই কথা বললে আপনি যে হজ করবেন না, এটা একটা ভুল ধারণা। এটা একটা ভুল ধারণা। এই ভুল ধারণা সমাজ থেকে পরিহার করেন। যাদের উপরে হজ ফরজ হয়েছে হজ করে আসবেন, আর যাদের হয় নাই উমরা করার সত্যি থাকলে উমরা করে আসবেন। রসুল বলছেন এক উমরা থেকে আর এক উমরা পর্যন্ত মাঝখানে তুমি যত গুনাহ করবা সব গুনাহ আল্লাহ তাআলা এই উমরা থেকে ওই উমরা করার সাথে সাথে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বরকতের অভাব নাই বাইতুল্লাহ সফরের এখানে। আল্লাহ তাআলা সুযোগ হয় বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এরাদা করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মৃত্যুর আগে হজ হোক বা উমরা হোক করব তো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? অন্তর থেকে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর আগে যদি হজ ফরজ হয় তো হজ করবো, নয়তো আল্লাহ তাআলা যেন একবার হলেও ওই বাইতুল্লাহ রসুলের রওজা যাওয়ার তৌফিক দান করে। বলেন আমিন।